11 এবং 12 ফার্স্ট সেমিস্টারের জন্য, এছাড়া স্কুল সার্ভিস কমিশনের যারা শিক্ষকের পরীক্ষা দিতে চলেছেন তাদের জন্যও এটা হেল্প করতে পারে। 11-12 জন্য মাস্ট কয়েকটি ফিগার অফ স্পিচ, এখান থেকে কোশ্চেন অবশ্যই থাকবে। তো চলে আসা যাক। প্রথমে হচ্ছে সিমিলি এবং মেটাফোর। সিমিলি এবং মেটাফোর দুটো কম্পারেটিভ, অর্থাৎ সিমিলি আর মেটাফোর কম্প্যারিজনের ক্ষেত্রে, দুটো আনলাইক থিংসের ক্ষেত্রে, দুটো বিষম জিনিসের মধ্যে যখন কম্পেয়ার করা হয়, যদি অ্যাজ বা লাইক দিয়ে কম্পেয়ার করা হয় তখন সেটাকে বলা হচ্ছে সিমিলি। আর মেটাফোর যখন অ্যাজ বা লাইক না থাকে, অর্থাৎ মাই লাভ ইজ লাইক এ রেড রোজ, ইট ইজ সিমিলি, লাইক আছে বলে। আর মাই লাভ ইজ রেড রোজ, মেটাফোর, কারণ লাইক নেই। নেক্সট পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন হচ্ছে ট্রাভেস্টিং ইন্ডিভিজুয়ালিটি ইন দ্য অবজেক্টস অফ নেচার, অর্থাৎ কোনো অব্যক্তি জিনিসের উপরে ব্যক্তি সত্তা আরোপকরণ। অর্থাৎ যেমন কম্পোজড আপন মিস্টার ব্রিজে আমরা পড়েছি, দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, অর্থাৎ রিভারটাকে হিজ পার্সোনাল প্রোনাউন ব্যবহার করেছে, আবার তার উইল আছে, অর্থাৎ রিভারটা এখানে পার্সনের মতো আচরণ করছে, অর্থাৎ দ্য রিভার ইজ পার্সনিফাইড হিয়ার। নেক্সট 3 নম্বর শেষ করে 4 নম্বরে যখন আসবো, হাইপারবল। হাইপারবল কি? এক্সাগারেশন অফ থটস, কোনো জিনিসকে বাড়িয়ে বাড়িয়ে বলা, অর্থাৎ দ্য আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, অর্থাৎ পৃথিবীতে এর মতো আর কোনো সুন্দর জিনিস নেই। এটা একটু বাড়িয়ে বলা নয় কি? এটাকে বলা হয় হাইপারবল। ঠিক একই রকম শুনতে হাইপারবেটন আর হাইপারবেশন, দ্যাট ইজ ইনভার্সন অফ ওয়ার্ড অর্ডার, অর্থাৎ ওয়ার্ডের অর্ডারটা কেমন হয়? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, না সাবজেক্ট ভার্ব অবজেক্ট না হয়, হয়তো ভার্বটাকে সামনে, বা কখনো অবজেক্টটাকে সামনে, কখনো ভার্বটাকে পেছনে, অবজেক্টের পেছনে, এরকম দিয়ে। বাঙ্গল সেলার্স আর উই হওয়া উচিত ছিল উই আর বাঙ্গল সেলার্স, না করে বাঙ্গল সেলার্স আর উই, তাহলে এটা হলো হাইপার বেটান। তাহলে প্রথম যে পাঁচটা বললাম সেটা হচ্ছে সিমিলি, মেটাফোর, অ্যাজ লাইক দিয়ে সিমিলি, অ্যাজ লাইক না থাকলে তুলনা করলে মেটাফোর, পার্সনিফিকেশান, কোনো ব্যক্তি, তুমি আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার পাশে ছিলে, তুমি আমার সিলিং ফ্যান, তাই না? ওই যে সিলিং ফ্যানটাকে আমরা পার্সনিফাই করলাম, দ্যাট ইজ কল্ড পার্সনিফিকেশান, অর্থাৎ ব্যক্তি সত্তা আরোপকরণ। যেমন করে আমি বলছিলাম রিভারের কথাটা, কম্পোস্ট আপন দিকে। নেক্সট হাইপারবোল কোনটাকে বললাম? এক্সাগারেশন অফ থটস, বাড়িয়ে বাড়িয়ে বলা, অর্থাৎ। আর হাইপারবেটন কোনটা? ইনভার্সন অফ ওয়ার্ড অর্ডার। হাইপারবেশন আর হাইপারবোল গুলিয়ে ফেললে চলবে না। হাইপারবোল হচ্ছে এক্সাগারেশন অফ থট, আর হাইপারবেশন হচ্ছে কোনটা? ইনভার্সন অফ ওয়ার্ড অর্ডার, অর্থাৎ বাক্যগুলোকে যখন, বাক্যের মধ্যে শব্দগুলোকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মেনটেন না করে কোনোটাকে আগে পিছনে বলা। বাঙ্গল সেলার্স আর উই। নেক্সট অ্যালিটারেশন। অ্যালিটারেশন কোনটা? রিপিটেশন অফ কনসোনেন্ট সাউন্ড। দ্য ফুরো ফলোড ফ্রি, মামার বাড়িতে মামিমা আমাকে মাংস খেতে দিয়েছিলেন। মামার বাড়িতে মামিমা মাংস খেতে দিয়েছিলেন। তাহলে দেখো এই যে এর রিপিটেশন, দ্য ফুরো ফলোড ফ্রি, কনসোনেন্ট সাউন্ড যখন রিপিট হয় তখন হচ্ছে অ্যালিটারেশন। ঠিক উল্টোটা, অর্থাৎ অ্যালিটারেশনের উল্টোটা। অ্যালিটারেশনে কী হচ্ছে? কনসোনেন্ট সাউন্ড রিপিট করছে, আর অ্যাসোনেন্সে হচ্ছে ভাওয়েল সাউন্ড রিপিট করছে। ভাওয়েল সাউন্ড যখন রিপিট করবে তখন হচ্ছে অ্যাসোনেন্স, আর কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন হচ্ছে অ্যালিটারেশন। নেক্সট অনামোটোপিয়া। অনামোটোপিয়া কি? দ্য সাউন্ডিং ওয়ার্ড, দ্য বুক ফেল উইথ এ থার্ড, ধপ করে দরজায়, ঠক করে দরজায় আওয়াজ হলো, ঠক ঠক, ধপ ধপ, থপ থপ, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। এই রেনবো কালার বাঙ্গল সেলার্সে 11 স্টুডেন্টরা পড়ছে, যেখানে পাচ্ছে টুইঙ্কলিং ওয়ার্ডটা পাচ্ছে, সেটা হচ্ছে সাউন্ডিং ওয়ার্ড, দ্যাট ইজ কল্ড ওনোমোটোপিয়া। অ্যানাফোরা। অ্যানাফোরা কি? না রিপিটেশন অফ সেম ওয়ার্ড ইন দ্য সাকসেসিভ লাইন্স। সেকেন্ড কামিংয়ে আমরা দেখছি ফার্স্ট প্যারাগ্রাফে ফার্স্ট স্ট্যাঞ্জার লাস্ট 3টা লাইন ডি 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 দিয়ে শুরু হচ্ছে, সেটা হচ্ছে রিপিটেশন অফ সেম ওয়ার্ড ইন দ্য সাকসেসিভ লাইন। পরপর লাইনগুলোতে যখন একই ওয়ার্ড রিপিট হয়। আবার ঠিক উল্টোটা, যদি শেষে রিপিট হয় ওয়ার্ডটা, তাহলে তখন কী হবে? না অ্যাপিস্ট্রফি, নট অ্যাপোস্ট্রফি বন্ধুগণ, অ্যাপোস্ট্রফি নয়, অ্যাপিস্ট্রফি। এপিস্ট্রফি কোনটা? না রিপিটেশন অফ সেম ওয়ার্ড অ্যাট দ্য এন্ড অফ সাকসেসিভ সেন্টেন্সেস, সাকসেসিভ লাইন্স। প্রত্যেকটা লাইনের শেষে যদি আমি কোনো ওয়ার্ডকে রিপিট করি সেটাকে বলবো এপিস্ট্রফি, আর সেটা যদি শুরুতে রিপিট করি তাকে বলবো অ্যানাফোরা। বোঝা গেছে? নেক্সট অ্যাপোস্ট্রফি। এ বাবু আমার কথাটা শুনে যাও তো। তাহলে আমি সাপোজ পঞ্চাননকে বাবু বলে ডাকলাম, তাহলে পঞ্চাননের নাম পঞ্চানন না ডেকে বাবু বলে ডাকলাম। যেমন করে ন্যারেশন চেঞ্জে আমরা বলে থাকি না, অ্যাড্রেসিং সামন লাইক দিস, যে
খোকা, রাজু টোল্ড হিজ ফাদার, পাপা আই লাভ ইউ। দেন তাহলে অ্যাড্রেসিং অ্যাজ পাপা, রাজু টোল্ড হার ফাদার। অ্যাড্রেসিং অ্যাজ পাপা, বাবাকে পাপা বলিয়া সম্বোধন করিয়া রাজু বলিয়াছিল। অ্যাপোস্ট্রফিটা ঠিক তাই, কলিং অ্যাট অর অ্যাড্রেসিং সামওয়ান অর সামথিং উইথ আদার ওয়ার্ড, অন্য কোনো শব্দ দিয়ে আমরা যদি কাউকে সম্বোধন করি, দ্যাট ইজ কল্ড অ্যাপোস্ট্রফি। সাধারণত এই শব্দগুলোকে, ওয়ার্ডগুলোকে লেখার পরে কোলন মানে বিস্ময়সূচক চিহ্ন বা কমা দিয়ে ডিনোট করা থাকে পোয়েট্রিতে। নেক্সট ইন্টারোগেশন। ইন্টারোগেশন তো দারুণ, সবার জানা, যা টু ওয়েস্ট উইন্ডের লাস্ট লাইন কী যেন, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, অর্থাৎ প্রশ্নের মধ্যেই উত্তর থাকছে, প্রশ্নের মধ্যেই উত্তর থাকছে। সেকেন্ড কামিংয়ের লাস্ট লাইন, যে দ্য বিস্ট স্লাউচেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন, কোশ্চেন মার্ক দিয়ে দিচ্ছে। তো সেখানটায় লাইনটাকে একটু ভালো করে লক্ষ্য করে দেখো, কোশ্চেন আছে কিন্তু তার মধ্যেই বলা হচ্ছে যে এই স্ফিংসটা যাচ্ছে বেথলেহেমের দিকে বোধহয় জন্মগ্রহণ করতে। জন্মগ্রহণ করতে কি, তার মানে জন্মগ্রহণ করতে। এখানে ডব্লিউবিএড সেই কথাটাই বলছেন। অর্থাৎ ইন্টারোগেশন তাহলে কী হলো, কোনো ওয়ার্ডের শেষে কোনো কোশ্চেনের শেষে তার উত্তরটাও যদি পাঠক বুঝতে পেরে যায় তখন সেটাকে বলা হয় ইন্টারোগেশন। আর চিয়াসপাস হচ্ছে, আমি 5 নম্বরে বলছিলাম চিয়াসপাস কি, ইনভার্সন অফ সেম ওয়ার্ড ইন সেম সেন্টেন্স, বিউটি ইজ টু ট্রুথ বিউটি। দেখো হাইপারবেশন আর চিয়াসপাসের মধ্যে একটু ডিফারেন্স আছে, আমি প্রথমে বলিনি, এখনই বললাম। হাইপারবেশনে কোনটা, ইনভার্সন অফ অর্ডার, মানে একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্টের উল্টোপাল্টা, কিন্তু চিয়াসপাসে হচ্ছে একটু অন্যরকম। বিউটি সেম ওয়ার্ডটাই রিপিট হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট রিপিট হচ্ছে না, সেম ওয়ার্ডটাই রিপিট হচ্ছে। যেমন বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, বিউটি ইজ ট্রুথ, বিউটি আর ট্রুথ দুটো কথাই পরপর রিপিট হলো। ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, চিয়াসপাস। ফেয়ার ইজ ফাউল ম্যাকবেথে আমরা পড়েছি, সবাই পড়েছি। কী বলে, ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার। আবার বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। এইটুকু আজকের মতো, পরে আবার দেখা হবে। থ্যাংক ইউ।